এএস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ দেখো আমি তোমাদের কি বানিয়ে দেখাচ্ছি। দেখো কতটা খাস্তা আর মুচমুচে। আজকে বানিয়ে দেখাবো তোমাদের ধোসা, ইনস্ট্যান্ট ধোসা রেসিপি। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। 1 কাপ আতপ চাল সারা রাত ভিজিয়ে রেখেছি জলে, জল ঝরিয়ে এবার মিক্সিং জারে দিলাম। দিয়ে 1 কাপ আতপ চালে দেব 2 চামচ বেসন আর 2 চামচ ময়দা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এইবার দেব স্বাদ অনুযায়ী লবণ। তোমরা যদি একদম মুচমুচে ধোসা খেতে চাও অবশ্যই ফ্রিজের ঠান্ডা জল অল্প অল্প করে দিয়ে একটা মিহি ব্যাটার বানিয়ে নেব। দেব চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। অনেকে ধোসা বানাতে গেলে বলে তাওয়াতে আটকে যায় বা উঠতে চায় না, ছিঁড়ে যায়। এইভাবে তোমরা বানিয়ে দেখো, একদম 100% পারফেক্ট হবে। এবার দেব একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আবার মিশিয়ে নেব। এবার একটা ফ্রাই প্যান নিলাম, নিয়ে প্রথমে অল্প তেল দিয়ে তেলটাকে ভালো করে টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম। এই টিপসগুলো অবশ্যই ফলো করলে পারফেক্ট ধোসা বানাতে পারবে যে কেউ। এবার মুছে নেওয়ার পরে অল্প জল দেব, দিয়ে এই জলটা ফেলে দেব। প্রথম খুব গরম হলো, তারপরে জল দিয়ে উপরটা একটু ঠান্ডা হলে জলটা ফেলে দিয়ে 1 হাতা করে ব্যাটারটা দেব। দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটির আকারে বানিয়ে নেব। খুব সহজেই যে কেউ বাড়িতে এটা বানিয়ে নিতে পারো। দেখো দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবে ওপরটা ড্রাই হয়ে গেছে, আর ধারগুলো কেমন দেখো ছেড়ে দিচ্ছে। দেখো কি সুন্দর। এইভাবে বানালে একদম মুচমুচে পারফেক্ট ধোসা যে কেউ বানিয়ে নিতে পারবে। এইভাবে আমি বানিয়ে নেব সবগুলো। আর একটা দিয়ে দেখাচ্ছি। এটা তোমরা ব্রেকফাস্টেও বানিয়ে খেতে পারো। বাচ্চারা তো খুব মজা করে খাবে, বড়রাও খুব তৃপ্তি করে খাবে। চাটনি দিয়ে খেতে পারো বা সস দিয়েও খেতে পারো। দেখো আর একটা বানিয়ে নিলাম। কিছুক্ষণ পরেই দেখো ধারগুলো ছেড়ে দিচ্ছে। হাত দিয়ে গোল করে নিলাম। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। আমি 1 চায়ের কাপে 1 কাপ চালে বানিয়ে নিয়েছি 6টা। দারুণ মুচমুচে হয়েছে দেখো।